আচ্ছা, এ পর্যন্ত আমাদের সংক্ষিপ্তের 15 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যেটা করব, সংক্ষিপ্তের 16 অঙ্ক করব, তাই তো? সংক্ষিপ্তের 16 অঙ্কটা বেশ বড়। এখানে অ্যাকচুয়ালি না সংক্ষিপ্ত আর দীর্ঘের অঙ্কের দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স থাকে না, মানে সংক্ষিপ্তের অঙ্কগুলো অ্যাকচুয়ালি দীর্ঘের মতোই। সংক্ষিপ্ত বা দীর্ঘ সব অঙ্কগুলোই পরীক্ষায় চারে দেয়, পাঁচে দেয় না সেরকম। জেনারেলি সংক্ষিপ্ত বা দীর্ঘ সবই পরীক্ষায় চারে দেয়, কাজেই তোমরা সংক্ষিপ্তগুলো ছোট, দীর্ঘগুলো বড়, এরকম ভাবনার কোনো কারণ নেই। কিছু অঙ্ক আছে সংক্ষিপ্ত যেগুলো দীর্ঘর থেকেও বেশ বড়। হ্যাঁ, তো ওইভাবে হয় না। আমার এই 16 অঙ্কটা মোস্ট প্রবাবলি এই চ্যাপ্টারে সব থেকে বড় অঙ্ক। কাজে এভাবে ভাববে না যে সংক্ষিপ্ত ছোট দীর্ঘ বড়, এরকম ব্যাপারটা না। হ্যাঁ, তো 16 অঙ্কটা খুবই ভালো অঙ্ক। বলছে √1 - x⁴ এর সাপেক্ষে এর অন্তর্গড় নির্ণয় করো। এই সাপেক্ষের অঙ্ক তোমরা অতি সংক্ষিপ্তে 17-তে, সংক্ষিপ্তে 10-এ করেছো। একটাকে ইউ ধরি, একটাকে ভি ধরি, তারপরে ডিউ বাই ডিভি বার করি, বা যেটা সাপেক্ষে সেটা হরে দিয়ে বার করি। তো এখানে প্রথমটা সাপেক্ষে সেকেন্ডটার অন্তর্গলজ এত হবে দেখাও। টার্মগুলো দেখে দেখো অঙ্কটা গতানুগতিক অঙ্ক না, টার্মগুলো বেশ কঠিন আছে, একটু অন্যরকম টার্ম। হ্যাঁ, তো দেখি ঠিক করে কি করে করবো। তো প্রথমে প্রথমটাকে আমরা ইউ ধরে নিলাম, তাহলে ইউ সমান প্রথমটা, ভি সমান সেকেন্ডটা। এবার তোমরা লক্ষ্য করবে এটা সাপেক্ষে এটা, মানে এখানে কিন্তু ডিভি বাই ডিউ বার করতে হবে। প্রথমটা সাপেক্ষে বলেই দিয়েছে, তার মানে ডিভি বাই যে সাপেক্ষে সে হরে, তার মানে ডিভি বাই ডিউ বার করতে হবে আমাদেরকে এখানে, যে সাপেক্ষে সে হরে থাকে। তাহলে ভিটা লিখলাম। সমস্যা কি, এখানে এক্স এর কোনো ত্রিকোণমিতিক ফাংশন ধরে এখানে এখানে একই জিনিস দিয়ে করা সম্ভব না, কারণ 1 + x², 1 - x²। 1 + x² থাকলে জেনারেলি আমরা x সমান ট্যান থিটা ধরি, 1 - x² থাকলে আমরা x সমান সাইন থিটা বা কস থিটা ধরি। এখানে দু রকমই আছে। আবার এখানে 1 - x⁴ এভাবে হবে না, তাহলে কি করে করব? আমরা প্রথমে ভি স্কোয়ার করলাম। তাহলে ভি স্কোয়ার মানে কি, লবেরও হোল স্কোয়ার, হরেরও হোল স্কোয়ার। তাহলে লবে না এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করবো, হরে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করবো। টোটালটা স্কোয়ার, এখানে টোটালটা এখান থেকে এই পর্যন্ত টোটালটা হোল স্কোয়ার। তাহলে লবে হরে হোল স্কোয়ার ফর্মুলা করবো আমরা। তাহলে দেখি, তাহলে করেছি a² - 2ab+b², নিচেও a²+2ab+b² করেছি। তোমরা যথেষ্ট বড়, এগুলো বুঝে যাবে, দেখে নেবে। x² প্লাস মাইনাস কেটে যাচ্ছে লব থেকে, তাহলে 1 আর 1 2, মাইনাস এটাকে একটা রুটের মধ্যে আনলে কি হয়, 1 - x⁴। এই টার্মটা আনার জন্য আমাদের হোল স্কোয়ারটা করা, আর কিচ্ছু না। হরেও x² কেটে যাচ্ছে, কাটলে কি হবে, এই যে 2 প্লাস √1 - x⁴। আমরা এই জন্য হোল স্কোয়ার করলাম। যদি এখানে হরের করণ নিরসন করতাম না, আমাদের কি হতো, এক জায়গা থেকে x² কাটতো, এক জায়গা থেকে কাটতো না। তোমরা কর্ডিনেশন করলে দেখতে হর থেকে x² কেটে যেত, লব থেকে x² কাটতো না। এবার যেহেতু x⁴ আছে, আমার x² দিয়ে কাজ নেই, আমার x⁴ আনতে হবে। যার জন্য আমি হরের করণীয়সন না করে আমি বাধ্য হলাম হোল স্কোয়ার করতে। তোমরা করণীয়সন করে দেখবে দুপাশে লব হরে x² এরকম কাটবে না, এরকম লব হরে দু জায়গা থেকে x² কেটে গেল, এটা করণীয়সনে কাটবে না। ঠিক আছে, ওই জন্য। এবার দেখো যদি দুই একটা কমন নাও, তাহলে দুই কমন নিলে কি আছে, 1 - এইটাই সে ইউ ছিল, তাহলে দুই কমন দিলে 1 - ইউ। নিচেও দুই কমন দিলে 1 + ইউ। এবারে তো ভি স্কোয়ার ছিল, আমাদের তো ভি দরকার। তাহলে আমরা কি করলাম, ভি করলাম। ভি মানে কি, লব হর দু জায়গাতেই রুট। এবার তোমরা লক্ষ্য করে দেখবে এখানে ইউ এর সাপেক্ষে বলেছে, তার মানে কি ডিভি বাই ডিইউ, তাহলে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এবার অঙ্কটা সহজ অনেকটা, আমরা প্লেন ভাগের ফর্মুলা ডেরিভেটিভ করেছি। তোমরা ভাগের ফর্মুলা অনেকবার দেখেছো, তোমরা নিজেরাই দেখে নেবে, নিজেরাই বুঝে যাবে ভাগের ফর্মুলা ডেরিভেটিভ। ভাগের ফর্মুলা ডেরিভেটিভ করেছি, তারপরে ক্যালকুলেশন করেছি। এই ডেরিভেটিভ ক্যালকুলেশন গুলো তোমরা ভিডিও পজ করে দেখে নেবে। তোমরা যথেষ্ট বড়, এগুলো নিজেরাই বুঝে যাবে, এগুলো আমার বোঝানোর প্রয়োজন আমি মনে করছি না। ঠিক আছে, তারপরে ওটা করার পরে একইভাবে সিম্পলিফাই করেছি, লবের লসাগু করেছি, করে লব এরকম হর এরকম এসছে। তোমরা দেখে নেবে এটা √1 - ইউ × 1 + ইউ এসছে, তারপর √1 - ইউ²। এটা তোমরা করে নেবে, ভিডিও পজ করে তোমরা ক্যালকুলেশন দেখে নেবে। এখান থেকে যখন ভাঙছো প্লাস ইউ মাইনাস ইউ দেখো কেটে যাচ্ছে, একা রেখে 2 মাইনাস, তার মানে -2। আর নিচে এটা আছে আমরা সেটা লিখে নিয়েছি, উপর নিচ থেকে 2 কেটেছি। তাহলে -1 এই যে 1 √1 মাইনাস ইউ এর মান কি ছিল, 1 - x⁴ এর রুট, ইউ স্কোয়ার, তাই রুট নেই। এখানেও ইউ, দু জায়গাতে আমরা ইউ এর মান বসিয়ে দিয়েছি। বসানোর পরে আমরা অ্যান্সারে দেখেছি হরে কোনো করণী নেই অ্যান্সারে, তাই জন্য আমরা লব হরকে এইটার অনুবন্ধী দিয়ে গুণ করেছি লব হরকে। তার মানে 1 - √1 - x⁴ দিয়ে লব হরকে গুণ করেছি। তাহলে এখানে a² - b² ফর্মুলা হয়ে গেল। আর এটা এই যে অনুবন্ধী দিয়ে গুণ করেছি, কনজুগেট দিয়ে। আর এখানে কি হলো, 1 - 1 + x⁴, 1 কেটে যাবে, প্লাস x⁴ রুটে পড়ে থাকবে। প্লাস √x⁴ মানে x²। এখানটায় তোমরা ভাঙো, 1 - 1 √² উঠে যাচ্ছে, প্লাস x⁴।
আর লবে তো যেটা আছে সেটাই, আমি যেহেতু মাইনাস ছিল আমি মাইনাস দিয়ে গুণ করে টার্মটাকে উল্টে লিখলাম। তাহলে এখানে কি এক্স টু দি পাওয়ার 4, দেখো 4 আর এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 6 লব, অ্যান্সার চলে এলো। তোমরা ভিডিওটা পজ করে খুব ভালো করে অঙ্কটা দেখে নেবে, ভীষণ ভালো অঙ্ক। এরপর আসি দীর্ঘর অঙ্ক। দীর্ঘর একে যেগুলো বলেছে, দীর্ঘর একে প্রথমে যেভাবে ভেঙে ভেঙে করতে বলেছে, এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা এইভাবে এখনই করবো না, এগুলো পরীক্ষা আসে না, কিন্তু সবই করবো আমরা, কিন্তু এখনই আমরা এগুলো করবো না, এগুলোকে পরে দেখবো। এই ধরনের টার্মগুলো এখনই করবো না আমরা, ঠিক আছে, এগুলো পরে। তো এগুলো তোমরা প্লেন ডেরিভেটিভ করবে, করে অ্যান্সার মিলিয়ে নেবে। প্লেন এগুলোকে নর্মাল ডেরিভেটিভ করে তোমরা অ্যান্সার মিলিয়ে নেবে। কেমন? এটা এইভাবে করতে হবে, তোমরা প্লেন করে করে নেবে, এগুলোকে পরে দেখিয়ে দেওয়া হবে। এগুলো খুব একটা আসে না, লাগেও না খুব একটা, কিন্তু দেখিয়ে দেওয়া হবে, পরে দেখানো হবে। দুয়ের অঙ্কটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের অঙ্ক, মানে এটা ইন্টিগ্রেশন লাগে, তো ওই জন্য দুয়েরটা এখন হবে না, দুয়েরটা পরে, দুয়েরটা ইন্টিগ্রেশন দিয়ে কাজ হবে। যখন ইন্টিগ্রেশন শিখবে তখন তোমরা দেখবে, তখন এই অঙ্কটা যখন আমি করাবো ওখানেও ভিডিওতে, তখন তোমরা বুঝতে পারবে যে এটা ইন্টিগ্রেশনের অঙ্ক। আমরা 3 থেকে করবো। 3-এর অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 3-এর অঙ্কগুলো। 3-এ বলছে নিচের প্রত্যেক ক্ষেত্রে অবকল সহগ নির্ণয় করো। এর মানে আমাদেরকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে, ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। অবকল সহগ নির্ণয় করো মনে, দেখো এটা না অনেক রকম টার্ম দেয়, অবকল সহগ, অন্তরকলজ, অবকল গুণাঙ্ক, এরকম বিভিন্ন রকম ভাষা দেয়, সবগুলো একই, মানে ডেরিভেটিভ করতে বলছে। অবকল সহগ, অন্তরকলজ, অবকল গুণাঙ্ক যা পাবে এর মানে ডেরিভেটিভ। তো এই অঙ্কগুলো দেখো, প্রথমে আছে ধরি ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, প্রথমটাই করি আমরা। তাহলে প্রথমটা লিখেছি ধরি ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। একটা জিনিস লক্ষ্য করো, এখানে দুটো টার্ম আছে যোগে, তার মধ্যে এইটা না ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল, এক্স এর পাওয়ারে এক্স স্কোয়ার, ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল। তো আমরা শিখেছি ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল থাকলে অবশ্যই লগ নিয়ে অঙ্ক করতে হবে, অবশ্যই লগ নিয়ে অঙ্ক করতে হবে। তো তাই জন্য আমরা কি করলাম, তাহলে এখানে যদি লগ নিই তাহলে লগ নেওয়া উচিত, কিন্তু যদি সামনে লগ নিই না হবে না। কেন হবে না? তুমি যদি এখানে লগ নাও তাহলে লগ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, লগের যদি গুণ থাকে তাহলে যোগ হয়, মানে যদি তোমার লগ এ বি থাকতো তাহলে লিখতে লগ এ প্লাস লগ বি, এটা আমরা জানি। কিন্তু যদি লগ এ প্লাস বি থাকে এটাকে কিচ্ছু লেখা যায় না। লগের গুণ থাকলে যোগ হয়, লগের যোগ থাকলে কিচ্ছু হয় না। তাহলে যদি আমরা এখানে লগ নেই দুপাশে, এখানে লগের কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে একটা যোগে থাকবে, তুমি এই টার্ম চলে আসবে, এটা আসবে না, অতএব তুমি এটাকে ভাঙতে পারবে না। তাই জন্য আমরা এখানে লগ নিতে পারবো না। যোগ আছে, গুণ থাকলে লগ নিয়ে নিতাম, গুণ থাকলে লগ নিয়ে এভাবে করতাম। যোগ যেহেতু আছে লগ নিতে পারবে না। তাহলে কি করলাম আমরা, এই টার্মটাকে ডেবিট করতে পারবো না, তাই এটাকে ইউ ধরে নিলাম। তাহলে ওয়াই সমান ইউ প্লাস এটা। তাহলে এটাকে কেন কিছু ধরলাম না? কারণ এটার আমরা ডেবিট করতে পারবো, যেটা পারবো সেটা কিছু ধরবো না, যেটা পারবো না আমরা সেটাকেই ধরবো। তার জন্য ওয়াই সমান ইউ প্লাস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটা পারবো না বলে ইউ ধরলাম, এটা পারবো বলে কিছু ধরলাম না। তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে ডিওয়াই ডিএক্স সমান ইউ এর ডেরিভেটিভ ডিউ ডিএক্স প্লাস এই যে এটা এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি, এ টু দি পাওয়ার এক্স লগ এ, তার সঙ্গে এটাকে এক্স ধরে তার ডেরিভেটিভ এগুলো আগেই শিখেছো, যেমন আছে লিখলে এক্স স্কোয়ারে 2x করে এটাকে 1 নম্বর দিয়ে রাখবে। ইউ কাকে ধরলে, তাহলে যেখানে ইউ সমান এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এইবার লগ নাও, তাহলে দেখো এই পাওয়ারটা সামনে আসবে, আগে আসতো না কিন্তু। তাহলে লগ ইউ সমান কি, লগ দুপাশে নিলে পাওয়ারটা সামনে আসবে, লগ ওয়াই সমান এক্স স্কোয়ার লগ এক্স। এইবার তোমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। তাহলে কি হবে, 1/u ডিউ ডিএক্স সমান গুণের ফর্মুলা ডেরিভেটিভ করেছি, এটা তোমরা আগেই শিখেছো, ইউটাকে কোনাগুনি গুণ করেছি, এখানে এক্স স্কোয়ার কেটে এক্স হয়েছে, তাহলে এটা আছে। পরের লাইনে এখান থেকে এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 প্লাস 2 লগ এক্স, আর ইউ এর মান বসিয়ে দিয়েছি। এবার দেখো এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 1, তাহলে কি গুণ থাকলে পাওয়ার যোগ হয়, পাওয়ারটাকে যোগ করে দিয়েছি, সঙ্গে এটা পড়ে আছে। তাহলে ডিউ ডিএক্স এর মান বেরিয়ে গেল। এবার যে 1 নম্বর সমীকরণটা ছিল, 1 নম্বর সমীকরণে তোমরা ডিউ ডিএক্স এর মান বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এক একটাই ভাবে তোমরা দেখে নেবে। দুয়ের অঙ্কটা সেম এভাবে হবে, দুয়েরটা, দুয়েরটাও সেম হবে। এই যে দুয়ের অঙ্ক দেখো, সাইন লগ এক্স প্লাস কি ছিল দুয়েরটা, সাইন লগ এক্স প্লাস এক্স টু দি পাওয়ার কস এক্স। তাহলে সাইন লগ এক্স এর ডেরিভেটিভ পারি, কস লগ এক্স ইন্টু লগ এক্স এর 1/x। কিন্তু দেখো ভ্যারিয়েবলের পরে ভ্যারিয়েবল, তাহলে এবার এইটা কি ধরতে হবে, এটা যেমন তেমনই থাকবে, এটা কি ধরতে হবে, ধরো একই রকম করতে হবে। দেখো সাইন লগ এক্স থাকবে, এটা কি ধরতে হবে, করে সেই একইভাবে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তিনেরটা, তিনেরটাও একই রকম। তিনেরটাও দেখো লেখা আছে সাইন টু দি পাওয়ার কস এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x। সাইন টু দি পাওয়ার কস এক্স কে পারো না, ভ্যারিয়েবলের পরে ভ্যারিয়েবল, তাই এটাকে ইউ ধরবে, আর এটাকে তোমরা পারো, ই টু দি পাওয়ার 3x আগেই শিখেছো, তাই জন্য দেখো ইউ প্লাস ই টু দি পাওয়ার 3x। তাহলে আমরা
এই 3-এর 1 2 3 তিনটে অঙ্কই সেম অঙ্ক। তারপরে আমরা এবার একটু অন্যরকম আসি 3-এর 9 অঙ্কটা। 3-এর 9 অঙ্কটা বলেছে এক্স টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স। দেখো 3-এর 1 2 3 এই তিনটে আমরা যেটা করছিলাম সেটা কি ছিল, সেটা ছিল যে একটাকে ইউজ হচ্ছিলাম একটাকে ধরছিলাম না। কিন্তু এখানে তোমরা লক্ষ্য করো এটা হলো এক্স এর পাওয়ারে ভ্যারিয়েবল, এটাও সেই এক্স এর পাওয়ারে ভ্যারিয়েবল, তার মানে দুটোই চলকের পাওয়ারে চলো। তাহলে এখানে কিন্তু এটাও তোমরা পারবে না এটাও পারবে না, কিন্তু একই রকম যদি লগ নাও তাহলে মাঝে প্লাস হবে না। তাই জন্য কি করলাম ইউ প্লাস ভি ধরলাম। আগে দুটো একটা দরকার ছিল তাই ইউ হচ্ছিলাম, এবার দুটোই পারছি না তাই ইউ প্লাস ভি। এই হলো ডিফারেন্স। তাহলে 3-এর 1-এর মতো কোনগুলো হবে তোমাদের বলে দিই। 3-এর 1-এর মতো হবে 3-এর 1, 3-এর 2, 3-এর 3, 3-এর 7, এইগুলো। এই 3-এর 1 2 3 এবং 3-এর 7 এই অঙ্কগুলো হলো শুধু একটাকে ইউ ধরলেই হয়ে যাবে। 3-এর 7-এরটাও এরকমই হবে, তোমরা দেখে নেবে 3-এর 7, এই যে 3-এর 7 বলেও দিয়েছি আমি, 3-এর 7-এও একটাকে ইউ ধরলেই হবে। ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স তোমরা পারবে, এক্স টু দি পাওয়ার রুট এক্স ছিল সেটাকে ইউ ধরলে হবে 3-এর 7-এ। আর বাদ বাকি সবগুলোতে দেখতে ইউ প্লাস ভি, কারণ ওটা দুটোতেই চলকের পাওয়ারে চলো, তাই দুটোকে ইউ প্লাস ভি ধরে করতে হবে। তাই জন্য ইউ প্লাস ভি ধরেছি, তাহলে ডেরিভেটিভ করলে ডিউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স হচ্ছে। তাহলে যেখানে ইউ সমান কি, ইউ সমান দেখো সাইন এক্স এক্স টু দি পাওয়ার সাইন এক্স করেছো, আর ভি সমান কি সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স। তাহলে এই যে ইউ সমান লিখেছি সেখান থেকে লগ নিয়েছি, তাহলে পাওয়ার সামনে আসবে, তাহলে লগ ইউ সমান এটা। একই রকম ভাবে ডেরিভেটিভ করেছি 1/u ডিউ ডিএক্স করে, গুণের ফর্মুলা, এখানে গুণের ফর্মুলা ডেরিভেটিভ করেছি করে ডিউ ডিএক্স এর মান বার করেছি। এগুলো তোমাদেরকে আগেই শিখিয়েছি, বিশেষ ব্যাখ্যার অতিরিক্ত ব্যাখ্যার প্রয়োজন বোধ করছি না। একইভাবে ভি সমান আবার লিখেছো, লগ ভি করেছো, সেই পাওয়ার সামনে এসছে, আবার গুণের ফর্মুলা ডেরিভেটিভ করবে, গুণের ফর্মুলা ডেরিভেটিভ করলে তোমাদের আবার সেকেন্ডটাও হয়ে যাবে একই রকম ভাবে। ভিটাকে কোনাকুনি গুণ করে মান বসাচ্ছ, নিজেরা করবে, অসুবিধা হলে ভিডিও পজ করে দেখে নেবে একবার। তাহলে দেখো ডিউ ডিএক্স এর মানও পেলে ডিভি ডিএক্স এর মানও পেলে। তাহলে 1 নম্বরে এই যে 1 নম্বর ছিল ডিওয়াই ডিএক্স, এখানে ডিউ ডিএক্স এর মান বসিয়েছো, ডিভি ডিএক্স এর মান বসিয়েছো। তাহলে এখানে আমরা যেটা দেখছি দু রকম অঙ্ক আছে। কিছু অঙ্কে শুধু একটা ফাংশনে চলকের পাওয়ারে চলক আছে, সেখানে কি সেটাকে ইউজ হচ্ছি, আর যেটা প্লেন পারবো সেটাকে ধরার প্রয়োজন হচ্ছে না, ডেরিভেটিভ করছি। আর কিছু অঙ্ক আছে যেটা দুটোকেই ইউভি ধরতে হচ্ছে, কারণ দুটোতেই চলকের পাওয়ারে চলক, ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল। কোনগুলো? 3-এর এই যে এইমাত্র একটা করালাম তোমাদেরকে, 3-এর 4, 3-এর 5, 3-এর 6, 3-এর 8, এইগুলো দেখো দুটোই হবে, তোমরা নিজেরা একবার দেখে নেবে। এ দেখো 3-এর 6, দেখো এক্স এর পাওয়ারে এক্স, এক্স এর পাওয়ারে এক্স, দুটো ইউভি ধরতে হবে। আবার 3-এর 7 দেখো ই টু দি পাওয়ার, তাহলে এটা কিন্তু এক্স এর পরে এক্স না, তাহলে এটা কি হবে, এটা একটু আগে বললাম 3-এর 1 2 3-এর মতো হবে। তারপরে 8-এরটা দেখো আবার ভ্যারিয়েবলের পরে ভ্যারিয়েবল, এখানে কিন্তু আবার সেই ইউ প্লাস ভি, 9 তো করে দিলাম। 10-এরটা দেখো তিনটে আছে, ভ্যারিয়েবলের পরে ভ্যারিয়েবল 3 জায়গায়, এবং এই যে অন্যগুলো করলে একটাও সমীকরণ ছিল না, সবগুলো ধরি ওয়াই ইকুয়াল দিয়ে করেছো। এটা কিন্তু সমীকরণ দেওয়া এ টু দি পাওয়ার বি, তোমরা এটাকে আর ওয়াই ইকুয়াল ধরার প্রয়োজন নেই। অঙ্কটা একটু বড়, অঙ্কটা ভালো করে দেখবে। কি আছে, ওয়াই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার বি। তাহলে যেহেতু তিনটে আছে দেখেন শুধু ইউভি তো হবে না, তাহলে ইউ প্লাস বি প্লাস ডব্লিউ সমান এ টু দি পাওয়ার বি। ডেরিভেটিভ যখন করছি ডিউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স প্লাস ডিডব্লিউ ডিএক্স ইকুয়াল এ টু দি পাওয়ার বি, যেহেতু কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ কত হবে, জিরো হবে। যেহেতু এ টু দি পাওয়ার বি কনস্ট্যান্ট, ডেরিভেটিভ জিরো। তাহলে ইউ সমান কি হলো, ওয়াই টু দি পাওয়ার এক্স, প্রথমটা এই যে ইউ সমান ওয়াই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা তিনটেই ডিউ ডিভি ডিউ ডিএক্স ডিভি ডিএক্স ডিডব্লিউ ডিএক্স বার করবো। তাহলে এই যে এখান থেকে ডেরিভেটিভ করে তোমরা দেখে নেবে ভিডিও পজ করে, আমরা ডিউ ডিএক্স বার করেছি। এখানে কিন্তু ডিওয়াই ডিএক্স থাকবে অঙ্কের মধ্যে, কারণ ওয়াই আছে অঙ্কে, লগ ওয়াই আছে, তাহলে ডিওয়াই ডিএক্স হবে। গুণের ফর্মুলা করেছি করে আমরা ডিউ ডিএক্স বার করেছি। সিমিলারলি দেখো ভি এর ডেরিভেটিভ একইভাবে ভি টু দি ভি সমান এক্স প্লাস ওয়াই, সেখানেও আমরা এই যে লগ ভি সমান ওয়াই লগ এক্স করে আবার সেই ডেরিভেটিভ করেছি গুণের ফর্মুলায়, এখানেও ডিওয়াই ডিএক্স আসবে। তোমরা সমস্যা হলে ভিডিও পজ করে দেখে নেবে। তাহলে ডিউ ডিএক্স এও ডিওয়াই ডিএক্স এসছে, ডিভি ডিএক্স এর মধ্যেও ডিওয়াই ডিএক্স এসছে। এবার যেটা হবে ডিডব্লিউ ডিএক্স, তাহলে সেখানটা দেখি এই যে ডব্লিউ ধরে আবার সেটা করেছি, এখানে যেহেতু দুটোই এক্স এখানে ডিওয়াই ডিএক্স আসেনি, তাহলে এখানে ডিডব্লিউ ডিএক্স মানে এটা এসছে। তাহলে আমরা ডিউ ডিএক্স পেয়ে গেলাম, ডিভি ডিএক্স পেয়ে গেলাম, ডিডব্লিউ ডিএক্স পেয়ে গেলাম, তিনটের মান আমরা এখানে নিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমাদেরকে কি বার করতে বলেছে, এগুলোই বলেছে ডিওয়াই ডিএক্স। দেখো অন্য অঙ্কগুলো সুবিধা ছিল, অন্য অঙ্কগুলো প্রথমেই তুমি ওয়াই ধরে নিয়েছিলে, তারপরে ডেরিভেটিভ ওখানেই ডিওয়াই ডিএক্স বেরিয়ে গেছে। কিন্তু এই অঙ্ক যে সমীকরণ দিয়েছে এখনো কিন্তু ডিওয়াই ডিএক্স বেরোয়নি। তাহলে কি করতে হবে, এগুলো আমরা আগে করেছি যে ডিওয়াই ডিএক্স যেগুলোতে আছে সেই টার্মগুলো থেকে ডিওয়াই ডিএক্স কমন নিতে হবে, নিয়ে ডিওয়াই ডিএক্স এর মান বার করতে হবে।
গুণটা খুব সিগনিফিকেন্ট, ভালো করে দেখো। এক্স আছে, ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, তার মানে ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হবে। ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই মানে কি ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিওয়াই ডিএক্স। প্লেন এটাকে গুণ করে দিয়েছি। সিমিলার এটা দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, তার মানে কি এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান, সঙ্গে ওয়াই আছে, তার সঙ্গে এক্স টু দি পাওয়ার ওয়াই লগ ওয়াই ডিওয়াই ডিএক্স করেছি। তারপরেরটা জাস্ট সব ব্র্যাকেট ভেঙেছি, একটু পাওয়ার গুলোকে ঠিক করে নিয়েছি সূচকের ফর্মুলা, এইটা আর এই টার্মটা। এরপরে কি করেছি, যেগুলোতে ডিওয়াই ডিএক্স আছে আমরা ডিওয়াই ডিএক্স কমন নিয়েছি। কোনটা কোনটা আছে, এই একটাই আছে, এই একটা, দুটোতে ডিওয়াই ডিএক্স আছে, তাহলে কমন নিলে কি হবে, এক্স প্লাস ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স ডিওয়াই ডিএক্স। আর বাদ বাকি সবগুলোকে মাইনাস দিয়ে ডান দিকে নিয়ে গেছি, সবগুলোকে শুধু মাইনাস চিহ্ন দিয়ে ডান দিকে নিয়ে গেছি। তারপরের লাইনে এই ডিওয়াই ডিএক্স সহগ দিয়ে আমরা ভাগ করে দিয়েছি, আর এখানে একটা এক্স টু দি পাওয়ার এক্স কমন নিয়েছি অ্যান্সার মেলানোর জন্য, আর কিছু না। তো অঙ্কটা বেশ বড়, তোমরা নিজেরা করবে, এটা একটু ঠিক করে করতে হবে। তাহলে তোমরা দীর্ঘ এক করছো, দীর্ঘ দুই, দীর্ঘ তিন নিজেরা করছো, দীর্ঘ একের গুলো তোমরা নিজেরাই পারবে। তবুও দীর্ঘের একে এই দুটো আমার দেখানো একটু দরকার মনে হচ্ছে, তাই দেখিয়ে দিলাম। এই যে লগের বেসে টু, এভাবে তো হয় না একের দুয়েরটা, তাহলে এই যে বেসে ই নিয়ে এসে এখানে ই বেস টু করে দিলাম, তারপরে এই যে ই কেটে গিয়ে দেখো এটাই চলে আসছে। এবার ডেরিভেটিভ করবো। আর এটা কি রুটস লগ সেক এক্স ছিল, তাই কি করলাম লগ সেক এক্স টোটাল মাইনাস হাফ, যেহেতু ওয়ান বাই রুট ছিল, রুট মানে হাফ, ওয়ান বাই মানে মাইনাস হাফ করে এবার ডেরিভেটিভ করবো। তো একের গুলো তোমাদের সমস্যা হবে না, এক করবে, দুই ইন্টিগ্রেশন, দুই করতে হবে না এখন, তিনের সবগুলো তোমরা করবে, তিনের যেগুলো দেখানো আমরা দেখিয়ে দিলাম। এবার চারে আসি। দীর্ঘ চারে আছে প্রতি ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। একই সব অঙ্ক এই চ্যাপ্টারে সবই প্রায় ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে দেয়। প্রথমে একেরটা দেখায়, একেরটা আছে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স। দীর্ঘর এই অঙ্কগুলো সংক্ষিপ্তের অঙ্ক, এখান থেকে প্রতিবারই পরীক্ষা অঙ্ক দেয় সমানে। তাহলে তোমরা দেখো এখানে সমীকরণ দেওয়া আছে, এক্সট্রা করে কিছু ধরার দরকার নেই, ওয়াই অঙ্কেও আছে। তাহলে দেখো দুটোই ভ্যারিয়েবলে পড়ে ভ্যারিয়েবল, তাহলে কি করবো, ইউ প্লাস ভি করে নেবো। ডেরিভেটিভ করলে কি হবে, ডিউ ডিএক্স প্লাস ডিবি ডিএক্স, এ কনস্ট্যান্ট, ডেরিভেটিভ জিরো। এইবার তোমরা সেই ইউ সমান এক্স টু দি পাওয়ার ওয়াই করে ডিউ ডিএক্স বার করবে, ডিবি ডিএক্স বার করবে, করে বসিয়ে দেবে একদম আগে চারের অঙ্কের মতো, তিনের অঙ্ক সরি, তিনের যে অঙ্কগুলো বললাম সেরকমই অঙ্ক। এবার চারের অঙ্কটা ছিল ওয়াই সমান লগ রুট ওভার এটা। আমরা কি করলাম, আগে লগের প্রপার্টি ইউজ করলাম, এটা হোল টু দি পাওয়ার হাফ আছে, হাফ সামনে আনলাম, লগের ভাগ মানে বিয়োগ বসিয়ে দিলাম। এবার তোমরা ডেরিভেটিভ করবে, তোমরাই করতে পারবে। তারপরে তিনেরটা ওয়াই সমান এক্স কিউব রুট ওভার এটা বাই কিউব রুট এটা, তাহলে তোমরা লগ ওয়াই দুপাশে লগ নিলে। এবার এটা আমি একটু স্টেপ জানতে, তোমরা দেখে নাও। লগ ওয়াই সমান লগের গুণগুলো যোগ হয় আর ভাগগুলো বিয়োগ হয়, তাহলে কে কে গুণ আছে, এক্স কিউব আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাই তারা যোগে আর ভাগেরটা বিয়োগে। এবার এক্স কিউবের পাওয়ার সেই থ্রি সামনে আসে, তোমার এটা কি হবে থ্রি লগ এক্স, গুণে আছে মানে যোগ হাফ লগ এক্স স্কোয়ার মাইনাস 12, ভাগে আছে মানে বিয়োগ ওয়ান বাই থ্রি লগ 20 মাইনাস থ্রি এক্স। এখানে যদি একটা লাইন করতে স্টেপ জাম্প আছে, এখানে এই লাইনটা মাঝে করে নিতে পারবে। ওই যে লগের গুণ মানে যোগ, ভাগ মানে বিয়োগ, তারপরে পাওয়ার গুলোকে সব সামনে নিয়ে এসেছি। এখান থেকে ডেরিভেটিভ তোমাদের সমস্যা হবে না, এই লাইনটা অ্যাকচুয়ালি এখানকার লাইন, স্টেপ জাম্প ছিল বলে দেখিয়ে দিয়েছি। এখান থেকে তোমরাই ডেরিভেটিভ পারবে, এখান থেকে ডেরিভেটিভ তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে আমরা আসি চারের অঙ্কটা। অঙ্কগুলো খুব ভালো। চারের অঙ্কটা দেখো, ট্যান স্কোয়ার ওয়াই সমান এটা, লক্ষ্য করো ওয়ান প্লাস কস টু এক্স বাই ওয়ান মাইনাস কস টু এক্স। অ্যাকচুয়ালি এটা ট্যান স্কোয়ার এক্স এর উল্টো ফর্মুলা। ট্যান স্কোয়ার এক্স এর ফর্মুলা ছিল ওয়ান মাইনাস কস টু এক্স বাই ওয়ান প্লাস কস টু এক্স, এখানে উল্টো আছে, তার মানে কি কট স্কোয়ার এক্স এর ফর্মুলা হবে। এটা তো ট্যান স্কোয়ার এক্স এর উল্টো, ট্যানে উপরে মাইনাস নিচে প্লাস থাকে, এখানে উপরে প্লাস নিচে মাইনাস, তার মানে এটা উল্টো মানে কি কট স্কোয়ার এক্স। তাহলে দুপাশে ট্যান না হলে তো ক্যান্সেল করা যাবে না, তাই এখানে কি করলাম ট্যান স্কোয়ার পাই বাই টু মাইনাস এক্স করলাম পুরক্ষণ। কট স্কোয়ার এক্স মানে ট্যান স্কোয়ার পাই বাই টু মাইনাস এক্স। দুপাশ থেকে যদি ক্যান্সেল হয়, যেহেতু স্কোয়ার আছে প্লাস মাইনাস হবে, ট্যান ক্যান্সেল হবে, স্কোয়ার বলে প্লাস মাইনাস হলো, তাহলে ওয়াই সমান প্লাস মাইনাস পাই বাই টু মাইনাস এক্স। এবার ডেরিভেটিভ করো, তাহলে ডিওয়াই ডিএক্স সমান প্লাস মাইনাস পাই বাই টু কনস্ট্যান্ট জিরো মাইনাস এক্স এর ডেরিভেটিভ ওয়ান। এটা গুণ করে সে প্লাস মাইনাস, মাইনাস প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস প্লাস লেখে না, প্লাস মাইনাসে লেখে, এইভাবেই করে, কোনো অসুবিধা নেই। তারপরে পাঁচের অঙ্কটা ই টু দি পাওয়ার ওয়াই সমান এটা, এখান থেকে তোমরা প্লেনও করতে পারো, আমি একটু অন্যভাবে করেছি। তোমরা এই যে এটাকে ডান দিকে নিয়ে গেলাম, তোমরা যদি এখান থেকে প্লেন ভাগের ফর্মুলায় করতে তবুও অঙ্কটা হতো। এখান থেকে যদি কেউ ভাগের ফর্মুলায় করতে, এখানে কি হতো ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স করে এখানে ভাগের ফর্মুলায় করলে হতো, আমি লগ নিয়ে করেছি, অনেকভাবে করেছি অঙ্কগুলো। তাহলে দুপাশে লগ নিলাম, তাহলে লগ নিলে কি ওয়াই লগ ই, এপাশে লগের ভাগ বিয়োগ মানে ভাগ মানে বিয়োগ, তাহলে ওয়াই লগ ই মানে ওয়ান, তাই লিখিনি এটা। এবার তোমরা এখান থেকে ডেরিভেটিভ করো, এটা বেশি সহজ হয়। এটা তো ডেরিভেটিভ আমরা জানি লগ এক্স, তাহলে ওয়ান বাই এটা সঙ্গে সেক এক্স ট্যান এক্স এর ডেরিভেটিভ হবে যেমন করে, তোমরা করবে।
তারপরে 6 অঙ্কটা, এখানকার না 6, 7, 8, 9 এই অঙ্কগুলো ভালো অঙ্ক। এগুলোকে 2-3 ভাবে করা যায়, একদম সিম্পল নিয়মে করা ভালো। অঙ্কটা দেখতে একটু কেমন হয়, কিন্তু এটাই সব থেকে সহজ। পরীক্ষার সময় এইভাবে করাই খুব সুবিধা হয় তোমাদের পক্ষে। কি ছিল, y সমান 2 tan ইনভার্স এইটা রুট ওভার এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স। তো আমরা কি মনে মনে সেটাকে এক্স ধরি, একদম গতানুগতিক নিয়ম, যে নিয়মে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করেছি সেভাবে করবো। এগুলোকে ত্রিকোণমিতিক ফাংশন ধরে করা যায়, তাতে অঙ্ক অনেক বেশি জটিল হয়ে যায়। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কি, 2 tan ইনভার্স এক্স ফর্মুলা 1 বাই 1 প্লাস এক্স এর স্কোয়ার। এক্স ধরেছি কোনটা, রুট ওভার এটাকে, তাই তার আবার ডেরিভেটিভ, আমরা জানি এগুলো। তারপরে এই যে 2টাকে উপরে লিখেছি, রুট আর হোল স্কোয়ার জাস্ট ক্যান্সেল করে লিখে দিয়েছি। এবার এখানটা দেখো ডিডিএক্স অফ রুট এক্স, তোমরা এটাকে এক্স ধরি, তাহলে ডিডিএক্স অফ রুট এক্স, এগুলো একদম বেসিক নিয়ম আগে শিখেছি। তাহলে রুট এক্স এর কি 1 বাই 2 রুট এক্স, কাকে এক্স ধরেছিল, ভেতরটাকে, তাই তার আবার ডেরিভেটিভ লিখলাম। এই দুই কেটে যাচ্ছে। তাহলে এবার কি আছে, এখানে লসাগু করে এই হরটাকে লবে তুলে নিলাম। তাহলে কি হবে, বি মাইনাস এক্স লবে, লসাগু করলে কি হবে, বি মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এ। এখানে একইভাবে এই হরটাকে লবে তুলে নিলাম, তাহলে রুট ওভার বি মাইনাস এক্স লবে এক্স মাইনাস এ হরে। আর এটাকে কি করেছি, ভাগের ফর্মুলা ডেরিভেটিভ করেছি। ভাগের ফর্মুলা এখন আর বোঝানোর প্রয়োজন বোধ করি না, অনেকবার দেখিয়েছি। ভাগের ফর্মুলা ডেরিভেটিভ করেছি। এবার দেখো এক্স এক্স নিজেদের মধ্যে কেটে যাচ্ছে এখানটা। এখানে দেখো বি মাইনাস এক্স আর এখানে বি মাইনাস এক্স হোল স্কোয়ার, একটা কাটলো, তাহলে এখানে শুধু বি মাইনাস এক্স পড়ে আছে। এখানে আবার রুট ওভার বি মাইনাস এক্স আছে, তাহলে রুট ওভার বি মাইনাস এক্স এর সঙ্গে যদি বি মাইনাস এক্স কাটে, রুট ওভার বি মাইনাস এক্স হয়। কি করে হয়, ধরো রুট এক্স বাই এক্স আছে, তাহলে এটা কি, এটা মাধ্যমিকের জিনিস, যে রুট এক্স বাই এক্স মানে কি, রুট এক্স ইন্টু রুট এক্স, একটা কাটলে কি হয়, 1 বাই রুট এক্স। তাহলে দেখো রুট এক্স বাই, এখানে শুধু এক্স, একটা পদ তো কেটে গেছে, তাহলে রুট এক্স বাই এক্স মানে কি, কেটে গিয়ে রুট এক্স পড়ে থাকে। তাহলে খেয়াল করো কি পড়ে আছে, হরে পড়ে আছে রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু রুট ওভার বি মাইনাস এক্স, সঙ্গে এখানে পড়ে আছে বি মাইনাস এ। আর লবে এই যে এই জিনিসটাকে এভাবে পড়ে আছে, এক্স এক্স কেটে যাচ্ছে। তাহলে লবেও কি পড়ে আছে এখন, বি মাইনাস এ, হরে বি মাইনাস এ ইন্টু এইটা, লবর থেকে বি মাইনাস এ কেটে গেল, অ্যান্সার চলে এসছে। কঠিন একেবারেই না, এগুলো প্লেন করাই বেশি ভালো, তোমাদের সমস্যা কম হবে, প্লেন না করলে সমস্যা বেশি হবে। এরপরে আসি 7 অঙ্কটা। 7 অঙ্কটাও এরকমই, একটু বড়, একটু জটিল মতো। 7 অঙ্কটা আছে y সমান cos ইনভার্স a প্লাস b cos x বাই b প্লাস a cos x। এটাও আমরা ঘুরিয়ে করবো না খুব একটা, গতানুগতিক নিয়মে করবো। তাহলে ডিওয়াই ডিএক্স, এটাকে এক্স ধরি মনে মনে, তাহলে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স এর স্কোয়ার, এই যে cos ইনভার্স এক্স এর ফর্মুলা, সঙ্গে যাকে এক্স ধরি তাকে আবার ডেরিভেটিভ। এরপরের লাইনে দেখো এটাকে কি করেছি, একটু স্টেপ জাম্প আছে, এটাকে লসাগু করে এই হরটাকে লবে তুলেছি। যেহেতু রুট ছিল, হরের হোল স্কোয়ারটা থাকবে না, রুটের বাইরে প্লেন হয়ে বেরিয়ে আসবে, তাই হোল স্কোয়ারটা লবে নেই। আর ভেতরে কি হয়েছে, জাস্ট এটাকে লসাগু করে দিয়েছি। আর এটাকে ভাগের ফর্মুলা করেছি, যে হরে বি প্লাস এ কস এক্স হোল স্কোয়ার, লবে এটা ধরেনি বলে এইখানে লেখাটা আমি এইখানটায় লিখেছি, এখানে সাইন এক্স আছে, ধরেনি বলে এই লেখাটা আমরা এখানে লিখেছি। তারপরের লাইনে কি করেছি, তারপরের লাইনে এই মাইনাস 1 বাই এই হরের হোল স্কোয়ার গুলোকে পুরো ভেঙে দিয়েছি, একদম জাস্ট এই হোল স্কোয়ার গুলোকে ভেঙে দিয়েছি, এখানে কোনো ফর্মুলা হচ্ছে না, হোল স্কোয়ার গুলো ভেঙে দিয়েছি। ভেঙে দেখছি 2ab cos x কেটে যাচ্ছে। আর সেকেন্ড যেটা ছিল, এরও ব্র্যাকেট গুলোকে ভেঙে দিলাম। আর উপর নিচে দেখো একটা কাটছে, এখানে বি প্লাস এ কস এক্স, এখানে হোল স্কোয়ার ছিল, একটা কাটলো, তাহলে একটা বি প্লাস এক্স পড়ে আছে। আর এইটা আর এটাকে গুণ করে আমি প্লেন গুণ করে লিখেছি, এগুলো নিজেরা একটু করবে করে, এ বি সাইন এক্স কস এক্স মাইনাস আর প্লাস এ বি সাইন এক্স কস এক্স কেটে যাচ্ছে, এটা নিজেরা একটু করবে। তাহলে লবে এটা হয়েছে, হরে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক জায়গায় আছে, আবার এখান থেকে আর এখান থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার এক্স হবে। আর লবেও কি হয়েছে, কেটে গেছে দুটো, এই যে সাইন এক্স কমন নিলে মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সঙ্গে হরে যে আছে প্লেন, ব্র্যাকেট ভেঙে দিয়েছি, সিম্পলিফাই করেছি, করে কমন নিয়েছি। অসুবিধা হলে তোমরা পজ করে দেখে নেবে। এরপরে কি করব, এখানে একটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমন নিয়ে বাইরে বার করবো, তাহলে কি হবে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বেরোবে, রুটের মধ্যে কি থাকবে 1 মাইনাস কস স্কোয়ার এক্স। আমরা সেটাই করেছি, বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হর থেকে বার করেছি, রুটে থাকবে, আর এখানে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার, সঙ্গে এগুলো এগুলো যেমন ছিল তেমন। এ দেখো হরে রুট আর লবে নেই, সেই একটা কাটলো, কেটে উপরে কি হলো, রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো। আর এখানে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে কি, সাইন এক্স, ওপর নিচে সাইন এক্স কাটছে, এটা পড়ে আছে, এটাই অ্যান্সার। তোমরা অসুবিধা হলে পজ করে দেখে নেবে, অঙ্কগুলো খুব ভালো অঙ্ক।
তারপরে 8-এর অঙ্কটা, এই অঙ্কগুলো সব আমি প্লেন করেছি, বেশি ঘুরিয়ে করিনি। ঘুরিয়ে করলে অঙ্কগুলো ভুল হওয়ার চান্স বেশি থাকে, এই জন্য প্লেন করো। তোমরাও প্লেন করবে, নাহলে পরীক্ষাতেও মনে থাকবে না। ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে ডিওয়াই ডিএক্স সমান কি 1/1 প্লাস এক্স এর স্কোয়ার, সঙ্গে যাকে এক্স দিল তার আবার ডেরিভেটিভ। তারপরে এটাকে কি করে দেবো, শুধু ক্যালকুলেশন গুলো ফলো করতে হয় ভালো করে। 1/1 প্লাস রুট উঠে গেল, ট্যান মানে ট্যান স্কোয়ার করলাম। এখানে যেহেতু এটা কনস্ট্যান্ট থেকে লিখলাম, কনস্ট্যান্ট সামনে ট্যান এক্স বাই টু ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স বাই টু, আর যেহেতু এক্স বাই টু ছিল তার একটা হাফ হবে ডেরিভেটিভে। এগুলো আমি একটু স্টেপ জাম দিয়ে করেছি, তোমরা নিজেরা ভেঙে করলেও করতে পারো, স্টেপ জাম দিলেও করতে পারো। তাহলে এটা লিখলাম, এটাকে করলাম। এবার কি করছি আমরা, এটাকে লসাগু করছি। লসাগু করলে কি হবে, এ প্লাস বি, আর এটা উপরে তুলে এলাম এ প্লাস বি। তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ট্যান স্কোয়ার এক্স, আর উপরে কি দুটো রুটে ভেঙে দিলাম, সঙ্গে সেক্স স্কোয়ার এক্সটাকে লবে লিখলাম, এক্স বাই টু, দুইটাকে হরে লিখলাম। এবার দেখো রুট এ প্লাস বি আর এ প্লাস বি কাটলে উপরে রুট এ প্লাস বি পড়ে থাকে, তাহলে রুট এ প্লাস বি ইন্টু রুট এ মাইনাস বি সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সঙ্গে সেক্স স্কোয়ারটাকে 1 প্লাস ট্যান স্কোয়ার করে দিলাম। আর হরে এখান থেকে কি করলাম আমরা, এ কমন দিলাম, তাহলে এ কমন দিলে কি হবে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, প্লাস আবার বি কমন দিলে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু। এবার কি করবো, এই এ 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু দিয়ে পুরো হরটাকে ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে কি হবে, এটা যদি হরে আসে এর নিচেও আসবে এর নিচেও আসবে, আমরা সেটা করবো। এই যে আমরা ওইটাকে হরে নিয়ে গেলাম, নিয়ে প্রথমটা নিচে সেকেন্ডটা নিচেও দিলাম, দেখলাম প্রথমটার উপর নিচ পুরো কেটে যাচ্ছে। তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু, এই যে এ পড়ে যাচ্ছে, আর নিচে দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, এটা হলো কস থিটার ফর্মুলা, গুণিতক কোণ বা অংশগ্রহণের ফর্মুলা। তাহলে এটা কি কস এক্স, এই যে চলে এসছে অ্যান্সার। এরপরে আসি 9-এর অঙ্কটা। এই অঙ্কগুলো খুব ভালো, তোমরা বারবার প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু একবার দুবার প্র্যাকটিস করে অঙ্কগুলো হবে না, তোমরা এগুলোকে বারবার প্র্যাকটিস করবে, কারণ বেশ দেখছো একটু জটিল টাইপের, একটু নিজেরা প্র্যাকটিস না করলে হবে না, এই অঙ্কগুলো দেখে কিন্তু হয় না। আর এগুলো ডেরিভেটিভ যেমন লাগবে তেমন ত্রিকোণমিতিও লাগবে এক্ষেত্রে, যার জন্য ত্রিকোণমিতির ফর্মুলাগুলো আমাদের ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে দেখো ওয়াই সমান সাইন 2 ট্যান ইনভার্স, এটা আছে। এই ট্যান ইনভার্স মানে আমাদের এখানেও ট্যান আনতে হবে, তাহলে x সমান cos 2 থিটা ধরলাম, তাহলে কি হবে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, মানে কি ট্যান স্কয়ার থিটা, রুটের মধ্যে ট্যান স্কয়ার থিটা মানে ট্যান থিটা, ট্যান ইনভার্স আর ট্যান ক্যান্সেল হয়ে গেলে sin 2 থিটা হয়। এবার অ্যান্সার তো cos 2 থিটা মানে x, তাহলে আমাকে cos এ আনতে হবে, তাই কি করলাম sin কে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা লিখলাম, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, জাস্ট x আনার জন্য। এরপরে কোনো সমস্যা নেই, তোমরাই পারো। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স সমান এটা রুট এক্স, তাহলে 1/2 রুট এক্স, সঙ্গে ডেরিভেটিভ কি 0 মাইনাস 2x, 0 লিখিনি, 2 কাটছে, তাহলে উপরে কি মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হলো 9-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা, 10-এর অঙ্কটাও ভালো। এখানকার 8-এর এই 4-এর অঙ্কগুলো একটু কঠিন আছে, এবং অঙ্কগুলো খুব ভালো করে না দেখলে পরীক্ষায় করাটাও একটু সমস্যা হবে। ওই জন্য ভালো করে, বিশেষ করে তোমাদের 4-এর 5, 6, 7, 8, 9, 10 এই কটা অঙ্ক, 4-এর 5, 6, 7, 8, 9, 10 বেশ কঠিন, একটু ভালো করে না দেখলেই পরীক্ষা আটকে হবে। এটা এরকম হচ্ছে, আমি দেখেছি যেহেতু সাইন ইনভার্স, আমাকে এখানেও সাইন ইনভার্স আনতে হবে, তাহলে এখানে যদি সাইন ইনভার্স আনতে হয় তাহলে 1/, তার মানে হরে কোসেক আনতে হবে। সাইন ইনভার্স আছে বলে আমাকে সাইন না হলে হবে না, সাইন ইনভার্স হলে একমাত্র সাইনই ক্যান্সেল হয়, যেহেতু সাইন আনতে হবে তাহলে হরে আছে বলে এখন কোসেক আনবো। যদি আমি হরে কোসেক আনতে পারি তাহলে লবে উঠলে কি হবে, সেটা সাইন হবে, সাইন ইনভার্স সাইন কেটে যাবে। হরে কোসেক আনার জন্য আমি এক্স সমান কট থিটা ধরলাম, ট্যান ধরলাম না। দেখো তুমি যদি ট্যান ধরতে তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার মানে সেক স্কয়ার মানে সেক হতো, উপর উঠলে কস হতো, তাহলে আবার সেই π/2 মাইনাস দিয়ে করতে হতো, যার জন্য আমি কট ধরে নিলাম। এইগুলো কিন্তু ভাবতে হবে। তাহলে সাইন ইনভার্স 1/√1 প্লাস কট স্কয়ার থিটা প্লাস ট্যান ইনভার্স এক্স থেকে সব কট থিটা বসিয়ে দিলাম। তাহলে যেটার জন্য করেছিলাম এটা ঘরে সেই কোসেক থিটা চলে এলো, আর এখানে কি √1 প্লাস কট স্কয়ার থিটা মানে কোসেক থিটা মাইনাস 1/কট থিটা। এরপর আমরা কি করলাম, 1/কোসেকটাকে সাইন করে নিলাম, আর এখানে সাইন কোসে ভেঙে নিলাম, 1/সাইন সাইন কোসে ভেঙে দিলাম। বাদিকটা যেমন সাইন ইনভার্স সাইন ক্যান্সেল হয়ে থিটা প্লাস এটাকে লসাগু করলে কি হবে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা, লবের হরেও সাইন থিটা হরের হরেও সাইন থিটা কেটে গেছে। এই জিনিসটা আমরা আগেও করেছি, এই ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, এই ধরনের ত্রিকোণমিতির জিনিসটা আমরা আগেও করেছি। সংক্ষিপ্তের 3-এর অঙ্কটা দেখবে, সংক্ষিপ্তের 3-এও এই এই ধরনের টার্ম পেয়েছো, এই টার্মগুলো খুব ভালো টার্ম, এগুলোকে খুব কাজে লাগে। তাহলে এখানে 1 মাইনাস সাইন থিটা ফর্মুলা শিখিয়েছি আমি, যে কস থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার, কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 হোল স্কোয়ার।
আর এখানে cos থিটা মানে কি cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। তাহলে দেখো এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো a স্কয়ার মাইনাস বি স্কয়ার কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, একটা এ মাইনাস বি কেটে যাবে। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, একটা এ মাইনাস বি কেটে যাবে, তাহলে লবে পড়ে থাকবে কি a প্লাস বি হরে, আর লবে এটা থাকবে। এটা হোল স্কয়ার আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো, একটা cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 কেটে যাবে, হরে পড়ে থাকবে cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2, আর লবে একটা কেটে গিয়ে একটা পড়ে থাকবে। এরপরে কি করি, ওপর নিচে cos x বাই থিটা বাই 2 দিয়ে ভাগ করবো। তাহলে এটা হবে 1 মাইনাস সাইন বাই কস মানে ট্যান থিটা বাই 2। এটা এটা ফর্মুলা কি cos ট্যান পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। এটা তোমাদের যৌগিক কোণের উদাহরণ 2 এ অঙ্কটা আছে, এটা একটা ফর্মুলাই হয়। এটা ট্যান এ মাইনাস বি, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান ট্যান বি দিয়ে হয়। তাহলে এটা ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল হয়ে গেলে কি থাকবে, থিটা প্লাস পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। আমরা সেটাই করবো, থিটা প্লাস পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। তাহলে ওয়াই সমান এটা একটা যোগ বিয়োগ করলে থিটা বাই 2 হয় প্লাস পাই বাই 4। এবার ওই থিটার মান বসিয়ে দিই, তাহলে হাফ আছে এই যে বাই 2, এক্স সমান কট থিটা ছিল, তোমরা থিটা সমান কট ইনভার্স এক্স প্লাস পাই বাই 4। ডেরিভেটিভ করো, ডিওয়াই ডিএক্স সমান মাইনাস হাফ আছে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা 0। এটাই অ্যান্সার। তোমরা খুব ভালো করে এখানকার সংক্ষিপ্তের দীর্ঘর এই পর্যন্ত, দীর্ঘর এই চারের সবগুলো করবে তার পর্যন্ত সব। তাহলে সংক্ষিপ্তে 16 হলো, এবং দীর্ঘ প্রথম থেকে সব হলো 3 আর 4, 3 4-এ অনেকগুলো অঙ্ক আছে, তোমরা 4-এর 16 পর্যন্ত দীর্ঘ সবগুলোকে ভালো করে করবে, ঠিক আছে। আচ্ছা, দীর্ঘ 5-এর অঙ্কটা, y সমান tan টু দি পাওয়ার tan x হোল টু দি পাওয়ার tan x, এর মানে কি y সমান tan টু দি পাওয়ার tan স্কয়ার x, পাওয়ার পাওয়ার গুণ হলে tan টু দি পাওয়ার tan স্কয়ার x হয়, x ইকুয়াল পাই বাই 4 এর ডিভাইড x নির্ণয় করতে বলেছে। তাহলে y সমান tan টু দি পাওয়ার tan স্কয়ার x, তাহলে আমরা করি। তাহলে y সমান tan টু দি পাওয়ার tan স্কয়ার x, এই অঙ্কটা ইয়ারে এসছে। তাহলে এখানে বুঝতে পারছি ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল লগ নিতে হবে, আমি একটু স্টেপ জ্যাম দিয়েছি, লগ y সমান পাওয়ার সামনে আসে tan স্কয়ার x লগ tan x, গুণের ফর্মুলায় ডেরিভেটিভ হবে 1 বাই y ডিভাইড x সমান tan স্কয়ার x কনস্ট্যান্ট লগ tan x, লগ x 1 বাই x, tan x এর ডেরিভেটিভ x স্কয়ার x, তোমরা অসুবিধা হলে ddx অফ tan x দিয়ে করবে, প্লাস লগ tan x কনস্ট্যান্ট, এই যে লগ tan x কনস্ট্যান্ট লেখা আছে এখানে, আর এটা কি tan স্কয়ার x মানে tan x হোল স্কয়ার, তোমরা 2 tan x x স্কয়ার x। যারা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভালো করে করবে তাদের স্টেপ জ্যামগুলো কোনো সমস্যা হবে না। তাহলে ডিওয়াই ডিএক্স সমান ওয়াই ইন্টু করতে হবে, আমরা ডিওয়াই ডিএক্স রেখে ওয়াইটাকে এপাশে নিয়ে গিয়ে থার্ড ব্র্যাকেটে বাদ ব্র্যাকেটে লিখলাম। এখান থেকে দেখলাম tan x x স্কয়ার x কমন যাচ্ছে, বাইরে বার করে নিয়ে এলাম, আর ওয়াই এর মান বসিয়ে দিলাম, ওয়াই এর মান বসালাম, tan x x স্কয়ার x কমন যাচ্ছে, বসিয়ে দিলাম। কি আছে তাহলে 1 প্লাস 2 লগ tan x। এবার ডিওয়াই ডিএক্স অ্যাট দি পয়েন্ট থিটা ইকুয়াল পাই বাই 4 এ বসেছে। তো আমরা দেখলাম সিস্টেমে এত কিছু থাকতে পারে, কিন্তু দেখো শুধুমাত্র tan আর sec কিন্তু আছে, আর কিছু নেই। তাহলে পাই বাই 4 বসালে tan পাই বাই 4 1, আর sec পাই বাই 4 কি √2, আমরা বার করে রাখলাম, বারবার এখানে বসাবো না যে tan পাই বাই 4 tan পাই বাই 4 sec পাই বাই 4 লিখবো না। তাহলে 1, তাহলে 1 টু দি পাওয়ার 1 স্কয়ার, এটা কি √2 হোল স্কয়ার, এটা 1, 1 প্লাস 2 লগ 1, লগ 1 মানে 0, তাহলে এখানে এটা টোটালটা 1 হয়ে যাচ্ছে, এখানে এটা √2 হোল স্কয়ার মানে 2, 1 প্লাস লগ 1 মানে 0, তাই এটা 0, তাহলে কি হলো আলটিমেট 2 অ্যান্সার। এটা ইয়ারে এসছে, খুব ভালো অঙ্ক, এটা তোমরা করবে অঙ্ক। তাহলে তোমরা এখানে 3 4 1 3 4 5 এগুলো করবে, দুয়েরটা ইন্টিগ্রেশন, আমি দুয়েরটা পরে দেখাবো, একটু ইন্টিগ্রেশন লাগে। তোমরা দীর্ঘর 1 3 4 5 করবে, আর সংক্ষিপ্তে 16 যে কটা অঙ্ক আজকে দেখানো হলো প্রত্যেকটা অঙ্ক একটু বড় এবং খুব ইম্পর্টেন্ট এবং একটু কঠিনও, তাই জন্য এই অঙ্কগুলোকে একটু কম করে দুবার করে প্র্যাকটিস করবে প্রত্যেকে।